কেমন আছো তোমরা? বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চাও? কে দেখি যে আমি প্রধানমন্ত্রী হব? আছে কেউ? গুড। আরে এখন তো দেখে দেখে সবাই উঠাইতেছে। কাপাসিয়া থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে হয়েছে, সুতরাং আগামী দিনে তোমাদের হইতে হবে। হাত নামাও। স্বপ্ন থাকতে হবে যে আমি প্রধানমন্ত্রী হব, ঠিক আছে? ডাক্তার হইতে চাও? কে কে ডাক্তার? ও, ডাক্তার সবাই হইতে চায়, সবাই মানে মোটামুটি সবাই। যে হাত নামাও। যদি প্রধানমন্ত্রী হতে হয়, ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, বড় বড় আইনজীবী ব্যারিস্টার হতে হয়, তাহলে শুধু মোবাইল টিপতে হবে আর খেলতে হবে, তাই না? না, কি করতে হবে? গুড, তোমরা তো ভালো ছাত্র। বেশি করে পড়তে হবে, বই পড়তে হবে, আর মোবাইল কম টিপতে হবে। বাসায় গেলে খালি আম্মুর কাছে মোবাইল চাও, এরকম কে কে আছো? কেউ না, এখন সবাই ভালো মানুষ। মোবাইল চাওয়া যাবে না, মনে থাকবে তো? একটা সময় এমন হবে, তুমি যদি এখন পড়াশোনা করো তাহলে দেখবা টেলিভিশনের লোকজন তোমাকে এসে খুঁজবে, ঠিক আছে? টেলিভিশন এসে তোমাকে খুঁজবে যে তুমি কোথায়। তুমি যদি ভালো রেজাল্ট করো, তোমার সাক্ষাৎকার নিবে। তুমি মোবাইলে যেমন দেখো না আরেকজনের সাক্ষাৎকার দিতেছে, এরকম দেখো না? তখন তুমি সাক্ষাৎকার দিবা, তুমি যদি ভালো পড়াশোনা করতে পারো। আর যদি খালি মোবাইল টিপো, খেলাধুলা করো, ঘোরাফেরা করো, ঘুমাও, তাহলে কিন্তু তুমি ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না। এরকম অনেকে যেরকম কষ্ট করে দিন করে, সেরকম কষ্ট করে দিন চলতে হবে। সর্বশেষ বলতে চাই, তোমরা যারা পড়াশোনা করো, তোমাদের বাবা মারা কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করে, এটা কি জানো? বাবা মারা মাঝে রান্না করে খাওয়ায়। কি দিয়ে রান্না করে? আগুন না পানি? আগুন দিয়া। আগুনের পাশে দাঁড়ায় থাকলে ভালো লাগে না খারাপ লাগে? অনেক খারাপ লাগে। দেখবা মায়ের গায়ে থেকে ঘাম বেয়ে পড়তেছে, সারাদিন কষ্ট করে, সকালবেলা উঠেই বটিতে যে বসে, সেই বটি দিয়ে যখন সবজিগুলো কাটে তখন কোমর ব্যথা হয়ে যায়। মাঝে মধ্যে মা এরকম বলে না যে আর উঠতারি না, জীবনটা শেষ হয়ে যেতেছে গা, কয় না? বলে। কিন্তু চিন্তা করো, এত কষ্ট করে সবজি কেটে রান্না করে খাওয়ায়, এত কষ্ট করে তোমাকে গোসল করাই দেয়, এত কষ্ট করে তোমার বাবা মা টাকা পয়সা তোমার জন্য দেয়। তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার বাবা মা খুশি, আর যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু সব কষ্ট বিফলে যাবে। এই জন্যে তোমাদের কাজ হলো তোমার বাবা মা যাতে খুশি হয় সেইভাবে চলা। তোমার বাবা মা মোবাইল টিপলে খুশি হয় না পড়লে খুশি হয়? তাহলে পড়াশোনা করা যাবে তো? তোমাদের সবাই যেন ভালো করে পড়াশোনা করো, সেজন্য তোমাদের প্রতি দোয়া রেখে বাবা মার কথা ভালো করে শুনো, সম্মানিত শিক্ষকরা যা বলবে সেটা ভালো করে শুনো। বেশি করে যেন ভালো থাকতে পারো, খেলাধুলা করতে পারো। সেজন্য তোমাদের ভাই যে আবুল কাশেম সাহেব এই এলাকায় তিনি নির্বাচন করবেন কিছুদিন পরে মেম্বার প্রার্থী হিসেবে। তিনি তোমাদের জন্য বলের ব্যবস্থা করেছেন, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। কিছুদিন আগে খেলাধুলা হয়েছে না, মনে আছে? এই এরকম খেলাধুলা যাতে ভালো করে করতে পারো সেই জন্যে তোমাদেরকে বল দিয়েছে। আর আমার পক্ষ থেকে সবার জন্য চকলেটের ব্যবস্থা থাকবে। আমরা তো এই চকলেট খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে তোমাদের এখানে পৌঁছে দিব। সবাই আমার জন্য দোয়া করবো। আমাকে চিনো তোমরা? আমার নাম কি বলো তো? যাক, তো চিনো দেখা যায়। তো মনে থাকবে, আমার জন্য দোয়া করবা। তোমরা যখন বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবা, আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।